ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক আক্রোশে গৃহপালিত পশু হত্যার অভিযোগ। আধিপত্য বিস্তারে পেশি শক্তির বলে পরশ ও তার বাবা খায়ের মিয়া এমন জঘন্য কাজ করেছেন বলে অভিযোগ করেন জাহের মিয়া। গরিব ও অসহায় খেটে খাওয়া কৃষক জাহের মিয়ার গৃহপালিত গরুর বাছুরকে পারিবারিক শত্রুতার জেরে লাঠি পেটা করে মেরে ফেলা হয় বলে জানা গেছে। পরম যত্নে পালিত বাছুর হারিয়ে শোকে কাতর জাহের মিয়া। পাশাপাশি এমন জঘন্য অপরাধের জন্য পরশ ও তার পিতা খায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। মাছ কি কারণে গরু আজকে 2-3 বছর ধরে আমরা গরুই বেশিরভাগ আল্লাহ দিলে আমার 6টা গরু এই আশেপাশে তাদের দেহাডু ভাতার হাতের মধ্যে একটু যা দৌড়াদৌড়ি করে বাঁশ দিন আসলে না দেখা বাসি দেয় ওই কারণে গালাগালি করে এই তো শুই নিই না আমরা। আর এখন তো হিল জমি নেই আমার মেয়ে আর আমার স্বামী গরু নিয়ে দিয়েছে দিয়া হওয়ার পরে আমার স্বামী গেছে দুধ নিয়ে বুঝি দুধ দিত। এরপর আমি বাড়ির আমার মেয়ের বাড়িতে সংসার ছিল হইন না আমার যে হিনটা দৌড়াদৌড়ি করে গেছে গিয়ে দেখে কিনা তার বাঘে হাইরা গরুর বাঁশদার একটা রডটা ফিরতে আছে ওই সবজি গরুর একটা বর এটার মাটাটা ফেলে দিচ্ছে ফসমুদা এই ফানি নিতে ডেলিটা ফাড়লে আর ফানি পুরাত পানি নিতে আর এই বাসুরটাটা ফেলে দিচ্ছে আর হে বাসুরটি সিটটা বিটটা 6টা গরু আর সবজি গিয়ে দিচ্ছে। পাঁচটা গরু ছিল। আচ্ছা, যে ব্যক্তি মারছে তুমি ওনারা চিনুনি ভালো করে? চিনি। কিভাবে মারছে? তারপরে মারতেছে পরে আমরা পেয়ারা কেটে গেছিলাম পরে এটা যখন তিনটাছে এখন 2টা গেছি করে গিয়া দেখি মরে আছে। এটা রাজা মরে গেছে। আমরা চিল্লা পারলে গ্রামবাসী গেছে বিচার জমাইছে পরে এরকম যে ব্যক্তি মারছে তার নাম কি? খায়ের বাড়ি কই? ঈশাননগর। গরুটার মারছে কে? ছেলে। তুমি দেখছো? কিভাবে দেখছো তুমি? আমাদের বাড়ির পশ্চিম থেকে মাঠে গরুগুলো আসছিল, ও আর ওর ছেলে বাস দিয়ে বাইরে অন্যান্য গরুগুলারে এদিক ওদিক পাঠাই দিছে এবং সরে গেছে ওইগুলা। তারপর এগুলোরে মানে বাস দিয়ে বাড়ি যাওয়ার পরে মারা যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং আমরা যাওয়ার পরে দেখতে পাই যে এটা কি 4টা থেকে করতেছিল, তারপর এটা মারা যায়। আমরা সবাই বাড়ির সবাই গেছি। তথ্যচিত্র দিন ইসলাম, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।